আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজ আমি বলের ব্লকের ম্যাথ নিয়ে আসতেছি। বলের ব্লকের ম্যাথ সমস্যা সমাধানে একটি ম্যাথ নিয়ে আসতেছি, যে এই ম্যাথটি আমরা কি এখন সলভ করার চেষ্টা করব। চিত্রে প্রদর্শিত হুইলটির ওজন 250 কিলোনিউটন এবং হুইলটির ব্লক এর উপর দিয়ে গড়িয়ে নিতে ন্যূনতম কত বল এফ বল প্রয়োগ করতে হবে। এই ম্যাথটি এখন আমরা কী করবো, সলভ করার চেষ্টা করব। আমাদের চিত্র মূলত এইখানে দেওয়া আছে, এখান থেকে এইখানে দূরত্ব কত 30 সেন্টিমিটার, এই বল থেকে এখানে দূরত্ব কত 15 সেন্টিমিটার। এখানে মাঝে একটা কি বল ক্রিয়া করছে এফ বল, এর কত 3 ডিগ্রি কোণ আছে। এই চিত্র থেকে আমাদের প্রথমে আমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা বুঝতে হবে। ফ্রি বডির যদি ডায়াগ্রাম যদি না বুঝি তাহলে এই ম্যাথ আমরা কি করতে পারবো না। আমাদের মূলত কাজ হলো এই ম্যাথগুলো থ্রি বডি ডায়াগ্রামের ভালোভাবে বুঝতে হবে। থ্রি বডি ডায়াগ্রাম যদি অঙ্কন করতে পারে তাহলে ম্যাথ একদম ইজিলি হবে। তাই আমাদের কাছে প্রথমে থ্রি বডি অঙ্কন করতে হবে, ফ্রি বডি ডায়াগ্রাম চিত্র অঙ্কন করতে হবে। এই ম্যাথের প্রথমে আমাদের যে কাজ করতে হবে, প্রথমে যে কেন্দ্র বরাবর এইখানে আমাদের কি করতে হবে, এক্স বার এক্স অক্ষ কি টানতে হবে, এক্স অক্ষ একটা রেখা টানতে হবে। আর এদিক দিয়ে মাঝ বরাবর ওই অক্ষ বরাবর একটি কি টানতে হবে, লম্ব রেখা টানতে হবে। লম্ব রেখা টানার পর এখন আমাদের মূলত যেগুলো আমাদের মূলত এখানে থিতার মান বের করতে হবে। থিতার মান আমাদের কি দেওয়া নাই, থিতার মান দেওয়া নেই। থিতার মান আমাদের অবশ্যই কি করতে হবে, বাইর করতে হবে। থিতার মান কি বাইর করতে হবে, এইখানে দেওয়া আছে 15 সেন্টিমিটার আর 30 সেন্টিমিটার। এখানে লম্ব আর অতিভুজ দেওয়া আছে। আমরা যদি এইখানে এই যে এই স্পষ্টক তাহলে আছে, স্পষ্টক বরাবর এই বরাবর যদি একটি লম্ব দাগ টানি তাহলে আমাদের এখানে একটি কোণ উৎপন্ন করছে। আর স্পর্শক তাহলে যে এখানে স্পর্শ করেছে সবসময় কি মাঝ বরাবর ক্রিয়া করবে, এটা রিয়াকশন আরে হবে। এই যে রিয়াকশন আরে হবে। এই স্পর্শক বরাবর যদি আমরা যদি একটু অনুভব বরাবর যদি লাইন টেন, এইখানে আমাদের একটি কি কোণ উৎপন্ন হইতেছে। এই কোণ এটা আমাদের কি থিতা কোণ উৎপন্ন হবে, থিতা কোণ। এই থিতা কোণের মান এখন আমাদেরকে বাইর করতে হবে। এখানে দেওয়া আছে 15 সেন্টিমিটার 30 সেন্টিমিটার। সাইন দিতে সমান জানি আমরা লম্ব বাই অতিভুজ। লম্ব হইতেছে 15, অতিভুজ হইতেছে কত 30 সেন্টিমিটার। এটা আমাদের ক্যালকুলেশন করলে থিতার মান হয় আমাদের 30 ডিগ্রি। এখন এইখান থেকে আমাদের কি ফ্রি বডি ডায়াগ্রাম চিত্র অঙ্কন করতে হবে। এখানে 30 ডিগ্রি কি ভূমির সাথে উৎপন্ন করেছে, 30 ডিগ্রি এইখানে উৎপন্ন করছে। আর এই যে আমাদের যে থিতা কোণ, এইখানে যে থিতা 3 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এর বিপরীত পাশে এইখানে কি 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এখন যদি আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম যদি চিত্রটি যদি অঙ্কন করি তাহলে এরূপ আমাদের হবে। এইখানে 30 ডিগ্রি, এইখানে ভূমি বরাবর কি 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে 90 আর 30 আমাদের মান হইতেছে 120 ডিগ্রি। এইখানে 90 আর এখানে 30 কত 120 ডিগ্রি। তাহলে আমরা এইখানে 30 ডিগ্রি, এইখানে 30 ডিগ্রি যোগ করলে কত হয় আমাদের 60 ডিগ্রি। এটা গোটালটা আমাদের মান হইতেছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি 60 ডিগ্রি বাদ দিলে 120 ডিগ্রি। মূলত আমরা এইটা পাই। এখন যদি আমরা যদি লেমিট সূত্র যদি প্রয়োগ করে পাই তাহলে এফের বিপরীত বল এটাকে সাইন 120 ডিগ্রি হবে। রিয়াকশন আর এর বিপরীত সাইন 120 ডিগ্রি। 250 ডিভাইডেড সাইন 120 ডিগ্রি। লেমিট সূত্র প্রয়োগ করে যদি আমরা এই সূত্রটি যদি এখন প্রয়োগ করি, এফের ন্যূনতম বল যদি আমরা ক্যালকুলেশন করি 216.5 কিলো নিউটন। আশা করি পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো ইনশাআল্লাহ। আর ক্লাসটি যদি অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।